ছুটি পড়ি এবার জানতে পেরেই ছুটির পাশে দাঁড়িয়ে আশ্রয় বাড়ি বাঁচিয়ে নিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী চমকে। ঠাম্মির অসুস্থতার কথা বলেই যখন হিরণময়কে রায়বাড়িতে নিয়ে আসে ছুটি, ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বুঝতে পারে আসলে মেয়েটার উদ্দেশ্য খারাপ নয়, মেয়েটা সত্যি এই পরিবারে ভালো চায় আর তার জন্য সে সিদ্ধান্ত নেয় যে যা হয়েছে সেটা সে এবার মেনে নেবে। কিন্তু ঝুমকির কথা মনে উঠতে বলছে, কিন্তু পরিমাকে আমি কি জবাব দেব, ওকে আমি কি বা বলবো, তবে ওকে আমি সবটা বুঝিয়ে বলবো, ওকে যেন খুব ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থাও আমি করে দেব। আর এই সমস্ত কিছু ভেবেই খুশি হয়ে যায়। অপরদিকে হিরণময় যখনই চলে আসে ঠিক তখনই সকলে মিলে সবটা বুঝিয়ে বলে সেদিন আসলে কি হয়েছিল যার জন্য অভিদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। আর ঠিক সমস্ত কিছু শুনে তখন বুঝতে পারে সেখানে তারও ভুল ছিল। অভি না হয় বয়স কম, কিন্তু সে তো অনেক কিছুই বোঝে, তারও যে এরকম রিয়েক্ট করা উচিত হয়নি এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। আর তখনই বলছে আমারও ভুল হয়ে গেছে, আমি এরকম ভাবে কথা বলতে চাইনি। আর সমস্ত কিছু শুনেই তখন সকলে মিলে সবকিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। ঠিক তখনই ছুটি তার হাতের বানানো খাবার নিয়ে আসে আর ওই খাবার খেয়েই খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই পুজোর সময় হয়ে আসে এবং তখনই সকলের সামনে একটা গান করে, যে গানটা বিপাশা সবসময় গাইতো। আর এতে করে তখন ঠাম্মি এবং হিরণময় তারা দুজনেই অবাক হয়ে যায়, দুজনেই চমকে দুজনের দিকে তাকিয়ে পড়ে। আর তখনই বুঝতে পারে এই মেয়েটার মাঝে প্রায়ই বিপাশাকে খুঁজে পায় ঠাম্মি। আর এই কথা যখনই হিরণময় জানতে পারে ঠিক তখনই তার 1 মিনিটও বুঝতে সময় লাগে না যে এটাই হলো তার মেয়ে পরি। আর তখনই ছুটির কাছে এগিয়ে আসে আর তখনই ছুটিকে বলে, তার মানে তুই হলি আমার পরি, আমি তোকে চিনতে এতটা ভুল করেছি। কিন্তু ঠাম্মি কোনোভাবেই মানতে চায় না। ঠিক তখনই ছুটিকে বারবার একই প্রশ্ন করে ছুটির মাথায় প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং শেষ মুহূর্তে গিয়ে ছুটির স্মৃতি ফিরে আসে এবং তখনই ছুটি সবাইকে চিনতে পারে এবং সমস্ত কিছুই বলে দেয়। আর এতে করে সকলে বুঝে যায় যে এই ছুটি হলো তাদের হারিয়ে যাওয়া সেই পরি। আর ঠিক তখনই ফোন আসে যে ওই আশ্রয় বাড়িটা ভেঙে ফেলার জন্য কিছু লোক সেখানে এসেছে। আর এটা শুনে তখন ছুটি নিজেই চলে যায় সেখানে। অপরদিকে প্রথমবারের মতো ছুটির প্রতি টান অনুভব করে ঠাম্মি এবং তখনই ছুটে যায় ছুটির পাশে দাঁড়ানোর জন্য। আর তখনই তারা সকলে চলে আসে আশ্রয় বাড়িতে। সেখানে এসে যখন দেখতে পায় ওই রুমা এবং রুদ্র সেখানে এসেছে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় ছুটি এবং সামনে এগিয়ে আসে আর সেই সাথে অভিও এসে যোগ দেয়। আর ঠিক তখনই সেখানে ঠাম্মিকেও দেখা যায়। ঠাম্মি তখন রুদ্রর মুখোমুখি হয়ে বলছে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে এই সমস্ত চক্রান্ত করেছো এটা আমি একদম বুঝতে পারিনি। ঠিক তখনই ওই রুদ্র দলিল দেখিয়ে বলছে এটাই হলো আসল দলিল, তাই আমাদেরকে এখানে কেউ আর আটকাতে পারবে না। ঠিক তখন বলছে একদমই নয়, ওটা হলো ভুল দলিল, আর আমার কাছে যেটা আছে সেটাই হলো আসল। এবার আসল দলিল দেখিয়ে ছুটির পাশে দাঁড়িয়ে আশ্রয় বাড়ি বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, তোমার কি চাওয়ার জন্য এবার এভাবেই ছুটির যে পরি সেটা যেন জানতে পারে ঠাম্মি এবং শেষ মুহূর্তে গিয়ে যেন আশ্রয় বাড়ি বাঁচাতে ছুটির পাশে দাঁড়ায় ঠাম্মি। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।